অনেকে বলে থাকেন টাকা অনেক কিছুই করতে পারে না, কিন্তু আসল রহস্যটা হচ্ছে টাকা সব কিছুই করতে পারে। অধিকাংশ জিনিসই টাকার মাধ্যমে চলে আসে। তো যদি কেউ বলে যে টাকা কিছুই না, টাকা দ্বারা সব কিছু সম্ভব না, আসলে এটা বলার জন্য বলা। তাই ছাড়া টাকা দরকার নাই এমন কোনো মানুষ পৃথিবীতে এখন পর্যন্ত নাই। সো টাকার উৎপত্তি ইতিহাসটা আসলে কি? আদিকাল থেকে মানুষ বার্টার সিস্টেম অর্থাৎ একটা বিনিময় সিস্টেমে মধ্যে ছিল। যেমন জিনিস আদান প্রদান করা, তুমি আমাকে লাউ দিও, আমি তোমাকে কদু দিব, এটা একটা ব্যাপার স্যাপার ছিল। অথবা তুমি আমাকে গোল্ড দিবা, আমি তার বিনিময়ে তোমাকে অন্য কিছু দিব। সো পরে এই মুদ্রা সিস্টেমটা তৈরি হয়, ধাতব টাকা, কাগজের নোট। এবং এই এখন যে ডিজিটাল মানি আমরা দেখছি বা মোবাইল ব্যাংকিং, ক্রিপ্টোকারেন্সি এসেছে, এগুলো সবই ডিজিটাল একটা মাধ্যম টাকার। টাকা বাস্তবে একটা বিশ্বাসের প্রতীক। মানুষ এটাকে মূল্যবান মনে করেছে, করে নিয়েছে। এটা খুবই কার্যকর। আর টাকার মান নির্ধারণের রহস্য হচ্ছে এমন যে একটি দেশের টাকার মান নির্ভর করে তার অর্থনীতি, উৎপাদন, রপ্তানি, আমদানি, স্থিতিশীলতা, কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর ভিত্তি করে। টাকার মান সবসময় ডলারের সাথে তুলনা করা হয়। কারণটা কি? কারণ হলো ডলার একটা আন্তর্জাতিক মানদণ্ড, যেটাকে তারা করে তুলেছে মানদণ্ড। সো সেখানে ডলারের দাম একটু সবচেয়ে কম ওঠানামা করে, অর্থাৎ এর যে ইনফ্লেশন রেট এটা অনেক কম, সবচেয়ে কম, এই জন্য আর কি। সো এরপরে রয়েছে টাকা, ক্ষমতা। টাকার সাথে ক্ষমতার কী সম্পর্ক? সেটা হচ্ছে টাকা আধুনিক সমাজের একটা বড় ক্ষমতা, যা যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে। যার হাতে বেশি টাকা সে সমাজে বেশি নিয়ন্ত্রণ, সম্মান পায়। কিন্তু টাকা সবার জন্য সমানভাবে আবার বণ্টিত নয়, সবার জন্য আবার সমান না। কিছু মানুষের জন্য অনেক বেশি পাহাড় সমান টাকা পয়সা রয়েছে, আবার কিছু মানুষের জন্য কিছুই নাই। সো একটা হচ্ছে পাহাড় আর একটা হচ্ছে খাদ। অসীম অসীম একটা বৈষম্য রয়েছে। বৈষম্য না দূর করা গেলে পৃথিবীর অবস্থা বেগতিক। টাকার প্রতি মানুষের মানসিক আসক্তিটা যেমন যেমন মানুষ অনেক সময় টাকার জন্য নিজের নৈতিকতা, সম্পর্ক, এমনকি জীবন জীবন পর্যন্ত বিপন্ন করে ফেলতে পারে। এটা একটি মনস্তাত্ত্বিক আসক্তিও বলা যেতে পারে। সবচেয়ে বড় মোটিভেশন পৃথিবীর, সেটা হলো টাকা। যদি আপনি টাকা উপার্জন করতে শুরু করেন, তখন সবচেয়ে বেশি মোটিভেশন হয়ে দাঁড়াবে আপনার এই টাকা। যখন টাকা আসতে শুরু করবে, তখন আপনার আর মোটিভেশনের দরকার হবে না, বড় বড় মোটিভেশনাল ভিডিও দেখার দরকার হবে না। সো অথচ টাকা নিজে কোনো কিছু অনুভব করতে পারে না। টাকার কি কোনো জীবন আছে? টাকা কি কিছু বুঝে যে তার মূল্যায়ন করা হচ্ছে, তাকে এখন অনেক বেশি ভ্যালু দেওয়া হচ্ছে, এই জন্য সে ইগো দেখাবে? আসলে কিন্তু তা না। অর্থাৎ আমরা তাকে মূল্য দিয়ে দিই। আসলে টাকা নিজেও জানে না তার এত মূল্য রয়েছে আমাদের কাছে। এবং আধুনিক যুগে টাকার যে রূপান্তর রয়েছে, এটা কেবল কাগজ নয়, বরং এখন এটা একটা সংখ্যা। অর্থাৎ আপনার মোবাইল ওয়ালেটে যেটা দেখানো হয়, অর্থাৎ বিকাশে যে সংখ্যাটা আপনি দেখেন, শুধু সংখ্যাটাই, আর কিছুই নয়। ব্যাংকে যে টাকাটা আপনি দেখেন, এটাও সংখ্যা আসলে। মানে আসলে আপনার নামে ব্যাংকে সেই পরিমাণ ব্যালেন্স আছে, সেই সংখ্যাটা আপনাকে দেখাচ্ছে। বাস্তবে কাগজ না থাকতে পারে, কিন্তু এটা আপনাকে দেখাচ্ছে আর আপনি ওটা বিশ্বাস করছেন, আর বিশ্বাসের উপরেই চলছে এগুলো। তো ক্রিপ্টোকারেন্সি হলো কি? সেটা হচ্ছে বিটকয়েন। এমন একটা টাকার রূপান্তর যা কেন্দ্রীয় কোনো ব্যাংক নিয়ন্ত্রণ করে না, বরং এটা একটা ব্লক চেইনের প্রযুক্তির চেয়ে চলে। মানে এটা একটা চেইনের মাধ্যমে চলে। অর্থাৎ গোল্ডের হিসাব অনুযায়ী, বিশেষ করে সত্যিকারের ধন ও টাকার সম্পদ। টাকা থাকলেই ধনী হওয়া যায় না, এটা সত্যি। যে টাকা থাকলেই যে শুধু ধনী হওয়া যাবে তা না। শিক্ষা, দক্ষতা, সম্পর্ক, শান্তি, সময় ও মানসিক স্বস্তি, এগুলো দরকার আছে। অর্থাৎ আপনার যদি শিক্ষা, দক্ষতা, সম্পর্ক, শান্তি এগুলো না থাকে, যতই টাকা থাকুক আপনার, কিছুই যায় আসবে না। মানসিক স্বস্তি বা শান্তি এগুলো তো আর আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, কিন্তু কিছুটা সম্ভব, কিছুটা সম্ভব। আর যদি না থাকে তাহলে মোটেও পাবেন না, এটুকুও পাবেন না, এরকম একটা অবস্থা। আর শিক্ষা, দক্ষতা, সম্পর্ক এগুলো, বিষয়টা হচ্ছে যে শিক্ষা অর্জন করে নাই সে কখনো ধনী হওয়ার যে মর্ম অথবা টাকা ধরে রাখার যে বিষয়টা, এটা সে পারবে না। এবং সম্পর্ক ঠিক থাকে না এই কারণেই, এই টাকার কারণেই। দক্ষতা, সেটাও টাকা থাকলে দক্ষতা আনা যায় সময় হলে। আর যার কাছে টাকা রয়েছে তার কাছে সময় কোনো ব্যাপার না, কারণ সে অন্যকে কাজ করতে দিয়ে নিজে সময় বের করে নিতে পারবে। তো টাকা উপাদানগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে, কিন্তু এটাই যে সব তা না। জীবনে এছাড়া অনেক কিছু রয়েছে, তবে টাকা হইলে সব কিছু সহজ হয়ে যায়। সহজে আবার অতি দ্রুত। যদি কেউ ইচ্ছা করে যে ধনী হয়ে যাবে, কিন্তু এটা বাস্তবতা হলো এটা একটু রিস্কি হয়ে যাবে। দ্রুত ধনী হওয়ার চেষ্টা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়।
কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো করলে আবার খুব তাড়াতাড়ি হওয়া যায়। যারা অনেক গরিব বা যাদের অর্থ কম তাদের জন্য যেই সাজেশন সেটা হচ্ছে ডিজিটাল স্কিল শেখা, ফ্রিল্যান্সিং শেখা, ওয়েব ডিজাইন করা, অ্যাপ ডেভেলপমেন্ট করা, গ্রাফিক ডিজাইন করা, কন্টেন্ট রাইটিং করা, এসইও, ভিডিও এডিটিং, এইগুলো শেখা। এর মার্কেট প্লেস তো জানেন সবাই, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার, এগুলো। তো সময় দিতে হবে 3 থেকে 6 মাস এবং আয় শুরু হবে 6 মাসের মধ্যে। মাসে 20,000 থেকে 2 লাখ পর্যন্ত ইনকাম হতে পারে। স্মার্ট অনলাইন বিজনেস, ড্রপ শিপিং করতে পারেন, প্রিন্ট অ্যান্ড ডিম্যান্ড, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব, ফেসবুক পেজ, টিকটক মনিটাইজেশন। এবার এইগুলো করে আবার সফল হলে ধারাবাহিক আয় বাড়ে, অনেক বেশি হতে থাকে আস্তে আস্তে। শুরুতে কষ্ট হবে, 3 থেকে 12 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত কষ্ট করতে হবে। দ্বারা যে নিজের পণ্য বা অন্যের পণ্যকে বিক্রি করা যেতে পারে এই ক্ষেত্রে। আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ কিন্তু লাভজনক। ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট, ফরেক্স ট্রেডিং, সঠিক জ্ঞান ছাড়া বিপজ্জনক এটা, কিন্তু ভালোভাবে শিখে আয় করলে দ্রুত আসতে পারে। আগে ভালোভাবে শিখে শেখা শুরু করো, না হলে লস। ট্যালেন্ট বা দক্ষতা ক্যাশ করা, এখন আপনি যদি গান গাইতে পারেন, ভালো লিখতে পারেন, ভালো পড়াতে পারেন, তাহলে নিজের প্রতিভা কাজে লাগিয়ে দ্রুত আয় করেন শুরু করেন। ফেসবুক, ইউটিউব, টিকটক, কোর্স, এগুলো প্ল্যাটফর্মে দিয়ে নিজের ব্র্যান্ড বানান, নিজের ভ্যালু বাড়ান। স্মার্ট চাকরি করা যেতে পারে, যাকে রিমোট জব বলা যেতে। এখন অনেক বিদেশি কোম্পানি রিমোট জব দেয়, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সার্ভিস, ট্রান্সক্রিপশনস। বাড়িতে বসে বসে ইউএসডি আয় করা যায়। যা করা ঠিক না সেটা হলো, এক্ষেত্রে বলবো, চিট ফান্ড, পঞ্জি স্কিম, 1 লাখ দিন 3 লাখ পাবেন। এই যে বিষয়টা, 1 লাখ দিয়ে 3 লাখ পাবেন, এই বিষয়ের মধ্যে কখনো যাওয়া যাবে না। না জেনে ক্রিপ্টো বা ফরেক্সে বিনিয়োগ করা যাবে না। জোয়ার মতো লোভনীয় কিন্তু কিছু করা যাবে না। এগুলো থেকে দূরে থাকতে বলবো। এই ছাড়া যেগুলো রয়েছে, এক কথায় অতটা শর্টকাট নাই যে শর্টকাট দিয়ে আপনি ধনী হয়ে যাবেন। ধনী হওয়ার 3টা মূল মন্ত্র যেটা জপবেন আজকে থেকে, একটা হচ্ছে দক্ষতা অর্জন করা, সঠিক প্ল্যাটফর্মে কাজ করা, অর্থ ব্যবস্থাপনায় সচেতন হওয়া। এই 3টা বিষয় মেনে চলুন।